আসসালামু আলাইকুম। আমি 4S এডুকেশন কনসালটেন্সি থেকে বলছি। এখানে আমরা আপনাদের এই ভিডিওর মধ্যে কিভাবে ই-ভিসা ক্রিয়েট করতে হয় আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইডেন্স দিয়ে রাখছি। তো ১ম এ আপনাদেরকে যেটা করতে হবে যেকোনো অ্যান্ড্রয়েড অর আইফোন ফোনের মধ্যে আপনাদেরকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপটির নাম হচ্ছে ইউকে ভিআই ইমিগ্রেশন আইডি চেক। সো আপনি যেকোনো আইফোনে iPhone 7 থেকে যেকোনো আইফোনে ইজিলি ভাবে ডাউনলোড করতে পারবেন। বাট প্রবলেম হচ্ছে অ্যান্ড্রয়েডে। অ্যান্ড্রয়েডে আপনার সবকিছু ফোনে চেক করতে হবে যে এই অ্যাপটি অ্যাকচুয়ালি ডাউনলোড হচ্ছে কিনা। তারপর আমরা যেকোনো আইফোন থেকে বা অ্যান্ড্রয়েড থেকে অ্যাপটি ডাউনলোড করে ফেলবো। আইফোনে ইজিলি ভাবে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন, কিন্তু যখন আপনি অ্যান্ড্রয়েড ফোনে চেক করবেন আপনি দেখবেন যে এনএফসি অ্যাপটি আছে, তো অবভিয়াসলি আপনি অ্যাপটি এনএফসিটি ওপেন করে নিবেন। তারপর আমরা ইউকেভিআই ক্রিয়েট অ্যাকাউন্ট ব্রাউজারে সার্চ করে ব্রাউজারের কাজে চলে আসবো। এখানে ক্রিয়েট এ ইউকেভিআই অ্যাকাউন্ট এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ পর আসবে আপনার সবকিছু এক্সেপ্ট অল দিয়ে দিবেন উপরের মধ্যে। দেন আপনি সেকেন্ড অপশনটা দিবেন যেটা নাকি 1st নভেম্বর থেকে 2024 এ। তারপর আমরা দিব নো অপশনটা, কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমরা অ্যাপ্লিকেশন নাম্বারে আমরা ইয়েস দিব, কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমাদের নেক্সট পেজে আমরা স্ক্রল করে দেখব যে ক্রিয়েট অ্যান ইউ অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আমরা ক্লিক করব, করে অ্যাকসেপ্ট অল করব আবার, করে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট খোলার জন্য আপনি দিবেন। কন্টিনিউ করার পর আপনার নেক্সট পেজে চলে আসবে আপনার নাম। নামগুলো আপনার পাসপোর্ট অনুযায়ী যেভাবে দেওয়া আছে গিভেন নেম অ্যান্ড সারনেম ওই অনুযায়ী দিতে হবে। দেওয়ার পর আপনি দেখে চেক করে নেবেন, দেন কন্টিনিউ। নেক্সট পেজে চলে আসবে কান্ট্রি অফ ন্যাশনালিটি, সেটাই আপনি বাংলাদেশ দিবেন। সার্চ করলে চলে আসবে বাংলাদেশ, দেন আপনি কন্টিনিউ করে ফেলবেন। কন্টিনিউ করার পর আপনার নেক্সট অপশন চলে আসবে আইডেন্টি ডকুমেন্টস। তো আপনি এগুলো সবকিছু পাসপোর্ট ওয়েজ অনুযায়ী করতে হবে, তো আমরা পাসপোর্ট দিয়ে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর লোড হবে, দেন আপনার প্রোভাইড ইউর পাসপোর্ট নাম্বার, কান্ট্রি অফ ইস্যু অ্যান্ড এক্সপায়ার ডেট, এই তিনটা জিনিস পাসপোর্ট দেখে আপনার দিতে হবে। দেন আপনি এগুলো সবকিছু আপনার পাসপোর্টে চেক করলেই পেয়ে যাবেন। তো পাসপোর্ট এক্সপায়ার ডেটের টাইমে আপনার ইয়েস অপশন দিয়ে তারপর এক্সপায়ার ডেটটা দিয়ে কন্টিনিউ করতে হবে। তারপর চলে আসবে আপনার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ আপনি ডেট অফ বার্থ অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আপনার চলে আসবে ইমেল অপশন। ইমেল অপশনটা দেখতে হবে যেটা আপনি অ্যাক্টিভ। অ্যাক্টিভ ইমেলে আপনার কোড চলে আসবে, কোডটি আপনি এখানে প্রোভাইড করে দিয়ে দিবেন নেক্সট অপশনের মধ্যে। কোডটা দেওয়ার পর আপনি কন্টিনিউ করবেন। দেন আপনার চলে আসবে ফোন নাম্বার। ফোন নাম্বারটা +880 দিয়ে আপনার স্টার্ট করতে হবে আপনার ফোন নাম্বারটা দিয়ে। ফোন নাম্বার দিয়ে আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানের মধ্যে আপনার একটা কোড আসার কথা, কিন্তু আপনার কোডটা আসবে না। যার জন্য আমরা চলে যাব নেক্সট অপশন যেটার নাম হচ্ছে মাই কোড হ্যাজ নট অ্যারাইভড। সেটি ক্লিক করে কন্টিনিউ করতে হবে। সেটি আপনি নিচের অপশনের মধ্যেই পেয়ে যাবেন। কন্টিনিউ করার পর আপনার কাছে চলে আসবে নেক্সট অপশন যেটা নাকি নেক্সটে আপনি দিতে হবে কন্টিনিউ। কন্টিনিউ ক্লিক করবেন। তারপর চলে আসবে যে আপনার অ্যাকাউন্টে কি কেউ ইউজ করতে পারবে কিনা, সেটাতে আপনি নো দিবেন। তারপর আপনার মেল ফোন নাম্বার চেক করতে বলবে, তো চেক করে আপনি কন্টিনিউ আবার দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পর সাইন টু কন্টিনিউ এই অপশনটাতে এখন ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাজ আমরা আগেও বলেছি আপনার সবকিছু পাসপোর্ট ওয়েজ অনুযায়ী হবে, তো আমরা আবার পাসপোর্ট দিয়ে কন্টিনিউ করব। আপনি আবার আপনার পাসপোর্ট নাম্বারটা দিতে হবে। পাসপোর্ট নাম্বার কন্টিনিউ করার পর ডেট অফ বার্থ সেটি আপনার আবার দিতে হবে। এটি কন্টিনিউ করার পর আপনার মেল সবকিছু চেক করে নিবেন। চেক করে দেখবেন যে সবকিছু ঠিক আছে কিনা। ইনফরমেশন সাবমিট করতে হবে। করার পর আপনার কন্টিনিউ করে দিতে হবে। এরপর আপনার লোড হবে। লোডের জন্য আপনার কিছুক্ষণ ওয়েট করতে হবে লোডিং এর জন্য।
লোডিং ওয়েট করার পর আপনাকে নেক্সট স্টেপসে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর আপনার ইনফরমেশনগুলো সুইচ হয়ে আপনার চলে আসবে অ্যাপের মধ্যে। অ্যাপটি ডাউনলোড করার পর যখন আপনি সুইচ হবেন দেন কন্টিনিউ করবেন, তখন আপনি মেলের মধ্যে ক্লিক করে প্রোভাইড করবেন। মেলকে ক্লিক করার পর আপনার কাছে আবার কোড চলে আসবে, সেই কোডটি আপনার এখানে দিতে হবে। কোডটি দেওয়ার পর আপনার অ্যাপের সাথে যে আপনি এত কিছু ডকুমেন্টস আগে দিলেন সেটি কানেক্টেড হয়ে যাবে। আমরা কোড প্রোভাইড করে কানেক্ট করব কন্টিনিউ দিয়ে। অ্যাজ এ লোডিং হওয়ার পর আপনি দেখছেন কানেক্টিং ওয়ার্ড চলে এসে অ্যাপটি কানেক্টেড হয়ে গিয়েছে। তারপর আমরা ওকে করব। ওকে দেওয়ার পর আপনার নিচে অ্যারো মার্কটা থাকবে সবার কর্নারের মধ্যে, সেটি ক্লিক করে আমরা স্টেপ বাই স্টেপ যেগুলো নাকি রুলস আছে এগুলো আমরা ফলো আপের নিয়মগুলো দেখে নিব। এখানে আপনাকে দেওয়া আছে আপনার কি কি করতে হবে অ্যাপের মাধ্যমে। তারপর আমরা দিয়ে দিব স্টার্ট। স্টার্ট দিয়ে আমরা দিব এখন ইন্টারন্যাশনাল পাসপোর্ট। পাসপোর্টে দেওয়ার পর আমরা কন্টিনিউ করব। এটিতে আপনার পাসপোর্টের ছবি তুলতে হবে। পাসপোর্টের ছবি পুরা বেস অনুযায়ী যে অ্যারো মার্কগুলো দেওয়া আছে সাইডে ওই অনুযায়ী দিতে হবে। পাসপোর্টের ছবি তোলার পর আপনার পাসপোর্টকে স্ক্যান করা হবে। সেটি আপনি আপনার পাসপোর্ট কোনো একটা স্টিল জায়গায় রাখবেন, রেখে আপনি আপনার ফোনের পিছের অংশটার সাথে সাথে পাসপোর্টের উপর বসিয়ে দিবেন। আপনার পাসপোর্টের ফার্স্ট পেজ যেটা নাকি সবুজ কালার, সেই পেজটার মধ্যেই ফোনটা রাখতে হবে। মেক শিওর আপনার পাসপোর্ট আর ফোন দুইটাই যাতে নাড়াচাড়া না করে স্ক্যানের টাইমে। স্ক্যান করার পর আপনাকে বলা হবে যে স্ক্যান কানেক্টেড হয়ে গিয়েছে বা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আপনার পরবর্তী ধাপটা হচ্ছে আপনার ফেস স্ক্যান করবে। ফেস স্ক্যান করার টাইমে আপনি যে রাউন্ড শেপে একটা মার্ক দেওয়া থাকবে ওই অনুযায়ী আপনার ফেসটাকে ক্লোজ করে আপনার ফেস স্ক্যান করবেন। তারপর আপনার একটা ছবি তোলা হবে। তারপর আপনি এটা করার পর কন্টিনিউ করার পর আপনার নেক্সট আপনি গুগলের মধ্যে অটো চলে আসবেন। তারপর বিপিপি নাম্বারটা আপনি নো দিবেন, অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি ইয়েস দিবেন, কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি প্রোভাইড করা হবে। সেটি আপনি আপনার পাসপোর্টের পিছের মধ্যে GWF একটি নাম্বার দেওয়া আছে সেটি আপনি দিয়ে দিবেন। সেটি আপনি পাসপোর্টের মধ্যে পাবেন, ভিসা অ্যাপ্লিকেশনের মধ্যেও পেয়ে যাবেন, অর আপনি আপনার মেলে প্রোভাইড করা থাকে যেটা দিয়ে নাকি আপনার ভিসা অ্যাপ্লিকেশন মেল যেটা প্রোভাইড করা হয়, এই 3 জায়গায় আপনি পেয়ে যাবেন। কন্টিনিউ করে আপনার ইউর লোকেশনে চলে যাবেন। ইউর লোকেশনের মধ্যে আপনি দিবেন নো আই অ্যাম আউটসাইড দ্য ইউকে দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনার নেক্সট অপশন চলে আসবে, সেটি আপনি চেক করে নেবেন, দেন আপনি কন্টিনিউ করবেন আবার। তারপর আপনার নিচের ফোর্থ অপশন চলে আসবেন, এটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট টু রেফারেন্স, যেখানে নাকি আপনি মেল প্রোভাইড করেছেন সেটা আপনি কন্টিনিউ করবেন। করার পর আপনি যে ফোন নাম্বারটি প্রোভাইড করা হয়েছে আপনি সেটা ক্লিক করে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনি দুটো চেক করতে বলবে যে ঠিক আছে কিনা, সেটা চেক করে আপনি আবার কন্টিনিউ করে দিয়ে দিবেন। তারপর আপনি চলে আসবেন অ্যাকাউন্ট সিকিউরিটি কোয়েশ্চেন। এখানের মধ্যে আপনার অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া হবে, প্রত্যেকটির অ্যান্সার আপনাকে সিম্পল ওয়েতে দিতে হবে। ইমিগ্রেশনের টাইমে আপনার প্রত্যেকটি অ্যান্সার আপনাকে যে কোনো একটি দুইটি আস্ক করতে পারে, তো আপনি ওই অনুযায়ী আপনাকে কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিতে হবে। কন্টিনিউ করে ফেলবেন সবকিছু কোয়েশ্চেন অ্যান্সারের পর, দেন আপনি ডিক্লারেশনে চলে যাবেন। ডিক্লারেশনে চলে যাওয়ার পর আপনি ফার্স্ট অপশনটি ক্লিক করবেন, আই এম দ্য পারসন সাবমিটিং দ্য ইনফরমেশন, দেন আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনার সেকেন্ড অপশনটি চলে আসবে, সেটি হচ্ছে লাস্ট অপশন যেটা নাকি আপনার সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনাকে আবার চেক করে সাবমিট করতে হবে যে আপনি ঠিক আছে সবকিছু কিনা। কন্টিনিউ অ্যান্ড সাবমিট। তারপর আপনার চলে আসবে মেল। মেলের মধ্যে ফিনিশ অ্যান্ড লিভ সার্ভিস দিয়ে দিবেন, আপনার সব কাজ শেষ হয়ে গিয়েছে। তারপর আপনি দুটোর মেল পাবেন, একটা হচ্ছে রেফারেন্স আইডি নাম্বার আর একটা হচ্ছে ই ভিসার লাইক ভিউ ইউর ই ভিসা।
এই দুটি মেল পাবেন। সেকেন্ড মেলটা যেটা নাকি আপনার ভিউ ইউর ই ভিসা, সেই লিঙ্কে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি গেট এ শেয়ার কোড সেটিতে ক্লিক করতে হবে। দেন আপনি ক্লিক করার পর যে